কি সুন্দর দেখতে লাগছে থালাটা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না থালাটা, দেখছেন কত সুন্দর হয়েছে না? দেখুন প্রত্যেকটা বিস্কুটই দেখবেন দারুণ সুন্দর হয়েছে। এই দেখুন আর কতটা খাস্তা হয়েছে এবার দেখাই আপনাদেরকে, একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখুন ভেতরটা কেমন হয়েছে, এই দেখুন বুঝছেন? এই দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু বিস্কুটগুলো। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিস্কুটের রেসিপি। তো বাড়িতে দেখবেন কম বেশি প্রত্যেকের বাড়িতেই বিস্কুটটা তো লাগেই। তো এই বিস্কুটটা যদি বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আরও অনেক ভালো হয়। তা আমি আজকে একটা বাদাম বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই বিস্কুটটা দেখবেন খুব হালকা খিদে পেলে এরকম একটা বিস্কুট খেয়ে জল খেয়ে নিলেই কিন্তু খিদেটা অনেকটা চলে যায়। তো আজকে আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাদাম। এই বাদামগুলো প্রথমে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওপরের খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সবসময় একটা বাটি কিংবা কাপ যে কোনো একটা জিনিস কিন্তু মাপ করে নিতে হবে, তাহলে কিন্তু মানে ঠিকভাবে সমস্ত কিছুগুলো দেয়া যায়। তো এখানে দেখুন আমি বাটিটার হাফ বাটির মতো নিয়ে নিয়েছি বাদাম। এই বাদামটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন যতটা বাদাম নিয়েছি ঠিক ততটা পরিমাপে নিয়ে নিচ্ছি চিনি। এবার এই চিনিটাও বাদামের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এই বাদাম আর চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি। এই দেখুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। প্রথমটা দেখবেন একটুখানি খচখচে মতো থাকবে, তারপরে আরেকবার ঘুরিয়ে দিলেই দেখবেন যে এরকম সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে। আর বাদামের তেলটা থাকার জন্য এটা পেস্ট করতে বেশ সুবিধাই হয়, কোনো অসুবিধা হয়নি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে দেখুন। এরপর এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই পেস্টটাকে, এই যে বাদাম আর চিনির যে পেস্টটা করে নিয়ে এসেছি এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা হালকা খিদে পেলে নিজেরাও একটা করে খেয়ে জল খেয়ে নিতে পারেন। এটা বাড়িতে বানালে এর অনেক সুবিধা আছে। দেখুন সম্পূর্ণ পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই বাটিতে করে হাফ বাটি আমি বাদাম নিয়েছিলাম, তো এই বাটিরই মাপ করে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি ময়দা। এই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এইবার এই চালনির মধ্যে ময়দাটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে এই চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখুন এবার এটাকে আমি খুব ভালো করে এই যে বাদামের পেস্টটা করে নিয়ে এসেছিলাম এর সাথে এটাকে মেখে নিচ্ছি। দেখুন এটা মাখতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা চলবে না বা দুধের ব্যবহারও করা চলবে না। এটাকে মাখতে হবে পুরোটাই তেল দিয়ে। তা আমি এবার অল্প একটুখানি তেল দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে তেল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন এইভাবে শক্ত করে চারদিকটা নিয়ে এইভাবে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ডোটা মাখা হয়েছে। দেখুন এইভাবে আমি ওটাকে মেখে নিয়েছি। এরপর দেখুন বিস্কুটগুলো যেটাতে বানাবো আমি বেক করে নেবো। এখানে নিয়ে নিচ্ছি একটা থালা, আর থালার উপরে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেপার। এটা কোনো মানে বাটার পেপার নয়, এমনি পেপার,
খাতার কাগজ, এর উপরে আমি অল্প একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন অল্প একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেব। তো এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। এই দেখুন হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এরপর এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন এইভাবে করে নিয়েছি। এরপর এখানে দেখুন বাদাম কিছু ভেজে আমি আধ ভাঙা করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে এইভাবে হাতে করে একটুখানি প্রেস করে দিচ্ছি। এই দেখুন। এরপর এটাকে আমি চৌকো শেপে দেবো, তার জন্য এইভাবে একটুখানি চৌকো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোলটাও রাখতে পারেন। তা আমি একটুখানি চৌকো করে নেবো এটাকে। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এরপর আমি থালার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে আগে তৈরি করে নিচ্ছি। এই দেখুন আরও একটা তো বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে আগে তৈরি করে নিচ্ছি। দেখুন একা একা সমস্ত বিস্কুটগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি এটা কিন্তু খুব যে পাতলা করে বানিয়েছি তা নয়। দেখুন একটু মোটা করেই কিন্তু এটাকে তৈরি করেছি। এইভাবেই এটাকে তৈরি করতে হবে। এরপর আমি এই থালার মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানটা রাখুন। কি সুন্দর দেখতে লাগে থালাটা। দেখুন কি সুন্দর দেখতে লাগে না থালাটা। দেখুন এবারে আমি বিস্কুটগুলোকে বেক করে নেবো। উনুনটা ধরিয়ে দিয়ে আমি দেখলাম একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি। এটাকে আমি আগের থেকেই হিটে বসিয়ে দিয়েছিলাম। বেশ ভালো মতোই গরমও হয়ে গেছে। এরকম একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। দেখুন এরপর বিস্কুটগুলোকে যে বানিয়ে রেখেছি বিস্কুটগুলোর ওপর আমি বসিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে আমি একটা রকম চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা বেক হতে থাকুক, তারপরে আবার ফিরে আসবো। দেখুন ফিরে এলাম মিনিট 20 পরে। এবার ঢাকাটা করে দেখে নিচ্ছি যে কীরকম হয়েছে। এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে না। আর কতটুকু দিয়েছিলাম একদম কতটা ফুলে বড় হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর বিস্কুটগুলোকে তুলব। ঠান্ডা হওয়ার আগে কিন্তু বিস্কুটগুলোকে তোলা চলবে না। দেখুন বিস্কুটগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে না। দেখুন প্রত্যেকটা বিস্কুটই দেখবেন দারুণ সুন্দর হয়েছে। এই দেখুন আর কতটা খাস্তা হয়েছে। এবার দেখাই আপনাদেরকে, একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। দেখুন ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন এই দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু বিস্কুটগুলো। দেখুন এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। বাড়িতে বানিয়ে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন এই বিস্কুটগুলো। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের এই বাদাম বিস্কুট। দেখুন কতটা খাস্তা হয়েছে। দেখুন বিস্কুটগুলো কিন্তু সুপার খেতে হয়েছে। এত সুন্দর খেতে হয়েছে না যে বেকারির থেকেও কোনো অংশে কম নয়। সাধারণত দেখবেন এইসব বিস্কুটগুলো বেকারিতেই পাওয়া যায়।
তো এই বেকারির থেকেও কোনো অংশে কম নয়, উপরন্তু মানে এটা আরও বেশি সুস্বাদু হয়েছে, যেহেতু বাড়িতে তৈরি করা হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।